আসসালামু আলাইকুম। তো সফটওয়্যারের আপডেটটা নিয়ে আসলাম। সফটওয়্যারটা কীভাবে আপনারা ইউজ করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, এবং কীভাবে সফটওয়্যারটা কাজ করে এটা দেখানোর জন্য ভিডিওটা করা। তো প্রথমে আপনারা এই জিপ ফোল্ডারটা পাবেন। এই জিপ ফোল্ডারটা এক্সট্রাক্ট করার পরে এই নাজমুল টেক মেটা এটাতে ঢুকবেন। তো এখানে যাওয়ার পর দেখবেন নাজমুল টেক মেটা এটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখবেন লাইসেন্স যাবে। তো লাইসেন্স কিটা আমি যেটা প্রোভাইড করব সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা লাইসেন্স দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। তো সাকসেসফুল হয়েছে, ওকে দিলাম। এবার নাম, ইমেল এবং ফোন নাম্বার যাবে, তো আপনারা এখানে এগুলো দিয়ে দেবেন। ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। ইমেল প্লিজ ভেরিফাই ইউর ইমেল বিফোর ফার্স্ট ইউজ, ওকে দেবেন। তো এখানে আপনাকে ইমেল ভেরিফাই করতে বলবে। তো আমি ইমেলটাতে যাই, এখানে একটা মেল চলে আসছে নাজমুল টেক থেকে, ভেরিফাই হয়ে গেলাম। এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা সফটওয়্যারে চলে যাই। এখানে ভেরিফিকেশন করার পরে ইমেল থেকে ভেরিফিকেশন ডান, লেটস গো এটাতে ক্লিক করব আমরা। আর যদি ইমেল ভুল হয় তাহলে চেঞ্জ ইমেলে ক্লিক করব, আবার সঠিকভাবে ইমেলটা দিয়ে তারপরে আমি ভেরিফাই করব। যদি কোনোভাবে ভুল করে ক্রস করে দেন তাহলে পরবর্তীতে এই ফর্মটা আবার ওপেন হবে, তখন সফটওয়্যার ডাবল ক্লিক করবেন। তখন রিসেন্ট ভেরিফিকেশন ইমেল দিলে অথবা চেঞ্জ মেলে ক্লিক করলে মেল চেঞ্জ করতে পারবেন। সেখানে আমার ভেরিফিকেশন হয়ে গেছে, যেহেতু ভেরিফিকেশন ডান, লেটস গোতে ক্লিক করলাম। আমাদের সফটওয়্যারটা এখন ওকে হয়ে গেছে। তো ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, এখানে জেমিনি এপিআই সেটিংস, এখানে গিয়ে আপনার জেমিনি যে এপিআই কিটা পাবেন জেমিনি এপিআই থেকে, সেটা এখানে দিয়ে দেবেন, সেভ করে দেবেন। জেমিনি এপিআইটা আপনারা কীভাবে পাবেন সেটাও আমি একটু দেখিয়ে দিই। আপনারা গুগল স্টুডিওতে যাবেন। এখানে আপনারা যাওয়ার পরে ডকুমেন্টেশনে গিয়েট এপিআই কি এখানে যাবেন, ক্রিয়েট এপিআই কিতে যাবেন। এখানে আপনাকে একটা যে কোনো একটা প্রজেক্ট সার্চ করতে বলবে। তো প্রজেক্ট ক্রিয়েট না করা থাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করলে আপনাকে এখানে কি জেনারেট করতে হবে। কি জেনারেট করতে বললে আপনাকে এখানে একটা এরকম এপিআই কি এই দেবে, ওখান থেকে আপনি কপি করে নেবেন। ওইটা এরকম দেখা যাবে, এরকম। এটা কপি করলে কপি হয়ে যাবে। কপি করে আপনারা এখানে সফটওয়্যারে বসিয়ে দেবেন, ব্যাস, ওকে, আর কিছু করতে হবে না। এরপর আমরা দেখি সফটওয়্যারের ভিতরে আসলে কি কি আছে। এখানে ডুপ্লিকেট ইমেজ ফাইন্ডার, ফাইন্ড সিমিলার ইমেজ, মেটা জেনারেটর। তবে তিনটা কাজই আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আমাদের সফটওয়্যার যখন আপডেট হবে আরও নতুন নতুন ফিচার আসবে, সেগুলোও আস্তে আস্তে অ্যাড হবে। আপাতত এই তিনটে ফিচার নিয়েই আমাদের এই সফটওয়্যারের যাত্রা শুরু। ডুপ্লিকেট ইমেজ ফাইন্ডার দেখি, ডুপ্লিকেট ইমেজ ফাইন্ডার আমাদের কী কাজ করে। ডুপ্লিকেটের ফোল্ডারের ভিতরে গেলাম। তো এখানে আসলে অনেকগুলো ইমেজ আছে, এর ভিতরে এটা ডুপ্লিকেট আছে। তো অনেক সময় আমাদের এরকম সমস্যা হয় যে ছবির ভিতরে অনেক একই সেম ইমেজ ঢুকে গেছে। এখন ওগুলো আসলে বের করতে তো অনেক শত শত হাজার হাজার ফাইল
বের করতে ম্যানুয়ালি তো অনেক সময়ের প্রয়োজন। তো আমরা ইজিলি এই সফটওয়্যারের মাধ্যমে সেই ডুপ্লিকেট ইমেজগুলো বের করে সেগুলোর একটা কপি রেখে বাকিগুলো সব ডিলিট করে দিতে পারবো। তো দেখি আমরা এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে। তো ব্রাউজে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি ব্রাউজে ওই ফোল্ডারটা দেখায় দেব যে ফোল্ডারে আমি ডুপ্লিকেট ইমেজ চেক করতে যাচ্ছি। ডুপ্লিকেট ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, এবারে ফাইন্ড ডুপ্লিকেটস। কাজ শুরু হয়েছে। দেখেন কত সুন্দরভাবে আমাদের ইমেজ ডুপ্লিকেটগুলো বের করে দিচ্ছে। এখানে কোন ইমেজটা কতবার ডুপ্লিকেট আছে সেটাও দেখাচ্ছে এবং চাইলে আপনি ইমেজটা বড় করে দেখতেও পারবেন। এবং ইমেজের নাম, কোন ইমেজের নাম কোনটা দুইটা ডুপ্লিকেট, এখানে প্রথমটাও একটা ইমেজ, দ্বিতীয়টাও একটা ইমেজ, দুইটা ইমেজের নামও দেখাচ্ছে। এখন এগুলো আমরা চাইলে এক ক্লিকে সব একটা ইমেজ রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবো। যেমন এই ট্রেনের ইমেজটা দুইবার আছে, এই রোবটের ইমেজটাও দুইবার আছে। তো আমি এখন রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। এখানে আপনি সিলেক্ট আনসিলেক্টও করতে পারবেন, কোনটা করতে চান কোনটা করতে চান না। আবার সবগুলো একসাথে সিলেক্ট করে সিলেক্ট অল, ডিসিলেক্ট অল এটা করতে পারবেন। রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করার সাথে সাথে এই যাবে কনফার্মেশন চাবে, ইয়েস দেবেন, 25টা ফাইল ডুপ্লিকেট ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি ফোল্ডারে যাই দেখি কি অবস্থা। দেখেন আমাদের মুখোশ কিন্তু দুইটা ছিল, এখন একটা আছে। ট্রেন দুইটা ছিল, একটা আছে। তো সমস্ত ডুপ্লিকেট ইমেজগুলো আমার অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো এটা আসলে অবশ্যই আপনাদের কাজে লাগবে আমি মনে করি। অনেক সময় এরকম কেস হয়ে যায় যে ফোল্ডারের ভিতরে কপি করে দেওয়ার কারণে ডুপ্লিকেট ইমেজ হয়ে গেছে, বা ডাউনলোড একই ইমেজ 2বার 3বার ডাউনলোড হয়েছে, এরকম অনেক সময় সমস্যা হয়। আমি এই সমস্যাগুলো ফেস করছি, এই জন্য আমি এগুলা তৈরি করে নিচ্ছি যাতে কাজগুলো সহজে করা যায়। এখন আমরা দেখি যে ফাইন্ড সিমিলার ইমেজ। তো এটা আমাদের কি কাজ করবে এখানে? এটা আসলে অনেক ভালো কাজ করে, কারণ এটা কাজ করতে গিয়ে আমি প্রবলেম ফেস করছি। আমি আমার অ্যাকাউন্টে যাই, তো এখানে যখন আমি আপলোড ফাইলসে যাব, এখানে যখন আমরা সাবমিট করি তখন ইন রিভিউতে কিছু থাকে। ইন রিভিউতে কিছু থাকলে ইন রিভিউ থেকে যখন সেটা প্রথমে আগে রিজেক্ট করা শুরু করে, রিজেক্ট করার পরে তারপরে একসাথে অনেকগুলো যতগুলো অ্যাকসেপ্ট করা দরকার অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো ইন রিভিউতে রয়ে যায়, সেগুলো আস্তে আস্তে রিজেক্ট করতে থাকে। তো সেগুলো আর কখনোই অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হতেই থাকবে। তো আমরা চাইলে ইন রিভিউর ফাইলগুলো ডিলিট করে দিয়ে আবার সেগুলো আপলোড করতে পারি। অনেকে আছে পেইড সফটওয়্যার ইউজ করে, এআই জেনারেটর, সেখানে টাকা দিয়ে ইমেজ জেনারেট করতে হয়। সেই ইমেজগুলো আসলে যেহেতু টাকা দিয়ে জেনারেট করতে হয়, যদি রিজেকশন হয় আবার ইন রিভিউতে কিছু রয়ে যায়, ইন রিভিউতে থাকা মানে ওগুলো রিজেক্ট, তাহলে সেগুলো তো আসলে ওয়েস্টেজ হয়। এগুলো 100-150 ছবির ওয়েস্টেজ, টাকাটা ওয়েস্ট না করে ওটা আবার রিসাবমিট করে যদি সেটা আর এক থেকে কিছু অ্যাকসেপ্ট হয় সেটা ভালো। সেই কারণে আসলে ওইটা করা। এই ছবিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, আগে ডাউনলোড করে নিয়ে একটা ফোল্ডারে রাখবেন। তো এখানে আমার দেখানোর সুবিধার জন্য আমি দেখাচ্ছি ইমেজ কম্পেয়ার। তো নট অ্যাকসেপ্টেড নামে একটা ফোল্ডার, এখানে কিছু ছবি আছে, এই ছবিগুলা ধরে নিলাম আমরা এগুলা ইন রিভিউতে রয়ে গেছে। তো এগুলো ডাউনলোড করে আমরা এখানে রাখলাম। আর আমি যে ফোল্ডার থেকে আমার এই ব্যাচটা ডাউনলোড করছি সেই ব্যাচের সব ইমেজগুলো এই ফোল্ডারে আছে, এটা ধরে নিলাম। তাহলে
আর ম্যাচ নামে একটা ফোল্ডার আমি তৈরি করে রাখলাম। এটা কি কাজ করবে আমি পরে বলবো। তো এখন আমরা এখানে সফটওয়্যারে যাই। তো লোকাল ইমেজ ফোল্ডার, ডাউনলোড ইমেজ ফোল্ডার আর ম্যাচ আউটপুট ফোল্ডার। তো লোকাল ইমেজ ফোল্ডার হলো আমাদের ব্যাচ ফোল্ডার, যেটা থেকে আমি আমার সাবমিশনের জন্য ইমেজগুলো আপলোড করছিলাম। তো সেই ইমেজগুলোই আমি ইনরিভিউতে পাঠাইছিলাম, সেখান থেকে রিজেক্ট হয়ে কিছু অ্যাকসেপ্ট হয়ে আবার ইনরিভিউতে কিছু রয়ে গেছে। তো ওই ব্যাচ ফোল্ডারটা হলো এই লোকাল ফোল্ডার। আর ডাউনলোড করা ইমেজ মানে ইন রিভিউতে থাকা ইমেজগুলো আমি যে ফোল্ডারে সেভ করে রাখছি ডাউনলোড করে, সেটা হলো ডাউনলোড ফোল্ডার। তা আমি চাচ্ছি যে ইন রিভিউতে থাকা যে ইমেজগুলো সেগুলার যেহেতু এটা আপ স্কেল করা, লোকাল ফোল্ডার যেটা আছে আপ স্কেল করা, ওই আপ স্কেল করা ইমেজগুলোকে আমি একটা ফোল্ডারে নিয়ে আসতে, যেগুলো ইন রিভিউতে রয়ে গেছে। তো ডাউনলোড করা ফোল্ডারটা আমি সিলেক্ট করব এবং লোকাল ফোল্ডারটা সিলেক্ট করব যেটা আপ স্কেল করা আছে অলরেডি। ইমেজ কম্পেয়ারে গেলাম, তো এটা অলে সিলেক্ট করলাম, এটা হলো আমার লোকাল ফোল্ডার। এবার ডাউনলোড করা যেটা ইন রিভিউ এইগুলা সেটা সিলেক্ট করব, এটা হলো নট অ্যাকসেপ্টেড, এটা সিলেক্ট করলাম। এবং এই ইমেজগুলো থেকে অল ইমেজগুলো থেকে যে ইমেজগুলো আমার যে ইন রিভিউতে ছিল সেগুলা সিলেক্ট করে ও আমাকে ওই 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 ফাইলগুলা যেগুলো আমার আপ স্কেল করা সেগুলো আমার ম্যাচ যে ফোল্ডারটা আছে এই ম্যাচ আউটপুট ফোল্ডারে অটোমেটিক্যালি ওগুলো আমাকে করে দেবে, বাছাই করে দেবে। তো আমাকে কষ্ট করে আর সেটা দেখে 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 বাছাই করা লাগলো না, আমি এক ক্লিকে সেটা বাছাই করে ফেলতে পারলাম। এখন আমরা দেখি যে আমার এখানে অল ফোল্ডারের ভিতরে এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমার এখানেও আছে, এই কটা ইমেজ এখানেও আছে, অল ফোল্ডারের ভিতরেও আছে। তো আমি ওই অল ফোল্ডারের ইমেজ থেকে বাছাই করে একটা ফোল্ডারে এই ইমেজগুলো মানে হাই রেজলিউশনের যে ইমেজ আমার আপ স্কেল করা সেগুলো আমি একটা ফোল্ডারে নিয়ে আসবো। ও অটোমেটিক্যালি হাই রেজলিউশনের ইমেজটা ওই ম্যাচ ফোল্ডারে নিয়ে আসবে। এটা আমার ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগতো, এটা খুঁজে খুঁজে খুঁজে, কারণ 100 বা 200-300 ইমেজ যদি থাকে এগুলো খুঁজে খুঁজে করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে, ইমেজ দেখে 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 করতে হবে। তো এখন আমি ম্যাচ ফোল্ডারটা সিলেক্ট করে দিই, ম্যাচ ফোল্ডারে আমার সেভ করে দেবে আমার আপ স্কেল করা ইমেজগুলো, মানে অল ফোল্ডার থেকে ইমেজগুলো বাছাই করে ও এই ম্যাচ ফোল্ডারে দিয়ে দেবে। তো স্টার্ট ম্যাচিং ও কাজ শুরু করে দিয়েছে, একটু সময় লাগবে। ও আগে হ্যাশ তৈরি করবে, তারপরে ইমেজগুলো কম্পেয়ার করবে, তারপরে সেগুলা ফোল্ডারে নিয়ে আসবে। এই যে এখানে আমার চলে আসছে, দেখেন 7টা ইমেজ, ডান 7 ইমেজ, ম্যাচ আউট অফ ডাউনলোড ইমেজ, 7টা ইমেজ এবং ইমেজ কোনগুলো সেগুলোও দেখাই দিছে। তো আমরা যদি একটু ফোল্ডারে যাই এবং ইমেজগুলোর নাম যদি দেখি, উইন্ড টারবাইন, উড অ্যান্ড ডার্ক উড, দেখেন তো এখানে উইন্ড টারবাইন আছে নাকি, এই যে উইন্ড টারবাইন আছে। এই যে উইন্ড টারবাইন। তো এই সেম ইমেজগুলো ও আমাকে এখানে ম্যাচ ফোল্ডারে দিয়ে দিয়েছে, দেখেন। তাহলে আপনারা এখানে ম্যাচ ফোল্ডারটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন তো এই ইমেজগুলো ম্যাচ ফোল্ডারে আছে এবং এই ইমেজগুলো কিন্তু আমার এই যে ডাউনলোড করা ইমেজ, সেভ ইমেজ। আমি যদি কম্পেয়ার করে দেখি পাশাপাশি, এটা হলো ইমেজ কম্পেয়ার ফোল্ডারের ভিতরে নট অ্যাকসেপ্টেড, আর এটা হলো নট অ্যাকসেপ্টেড, আর হলো ম্যাচ। দেখেন সেম ইমেজগুলোই ও আমাকে দিয়েছে, কিন্তু এগুলোর সাইজগুলো আপ স্কেল করা বড়। তো সেগুলো আপনি আবার এখান থেকে ধরে নিয়ে আপলোড করে দিতে পারবেন।
এবার আমরা যাচ্ছি সফটওয়্যারের মূল পার্টে, যেটা আসলে মেটা জেনারেটর। তো এখানে আপনারা একই সাথে দুইটা আউটপুট পাবেন, অ্যাডোবে স্টকের আপাতত এবং শাটারস্টকের। আপনারা এখানে ইমেজ ফোল্ডার সিলেক্ট করতে পারবেন এবং কিওয়ার্ড লিমিট আপনার পছন্দ মতো কয়টা কিওয়ার্ড আপনি রাখতে চান সেটা আপনি দিয়ে স্টার্ট দিলেই আমার ইমেজের ট্যাগ টাইটেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো জেমিনে কি যেহেতু আপনার সেট আপ করে দিয়েছেন, আর আপনারা আপাতত 1000টা পার ডে করতে পারবেন ফ্রি ভার্সনটায়। এটা অবশ্যই আবার অনেক সময় চেঞ্জ হয়, মডেল চেঞ্জ হয়, এপিআই মডেল এআই মডেল, তখন আবার ওই পুরাতন যে ভার্সনটা থাকে সেটা আবার কম করে দেয় ওরা, 1000 থেকে 200 বা 250 বা 300 এরকম করে দেয়। তো এটা আমার সার্ভার থেকে অটোমেটিক্যালি করে দেবো, যে যখন যেটা আসবে নতুন সেটা আমি সার্ভার থেকেই আসবে, ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এখানে আমি তাহলে এখন একটা ইমেজ ফোল্ডার সিলেক্ট করি, যেটা আমরা করতে চাই। এর ভিতরে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কী কী আছে আমরা দেখে নিই। এই ইমেজগুলো আছে, তো এই ইমেজগুলো আমি মেটা ট্যাগ জেনারেট করতে যাচ্ছি। তো আমি এখানে গেলাম, সিএসভি আমি কখনো ফোল্ডারের ভিতরে ঢুকবো না, ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার থাকবে, যেই কটা ইমেজ ফোল্ডার এর ভিতরে থাকবে সেই কটা প্রত্যেকটা ফোল্ডারের ভিতরেই ও আলাদা আলাদাভাবে সিএসভি ফাইল জেনারেট করবে। তো এর ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নাই, ইমেজ ফোল্ডারটা শুধু যার ভিতরে ইমেজ ফোল্ডার আছে, মানে যে আপলোডের ভিতরে ইমেজ ফোল্ডার আছে, ওই আপলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখন স্টার্ট প্রসেসিং। তো 23টা ইমেজ আছে, তো অলরেডি কাজ শুরু করে দিছে, দেখেন 23টা ইমেজ একটা একটা করে করতেছে। এখানে দুইটা আউটপুট ফাইল পাবেন আপনারা, অ্যাডোবে স্টক এবং শাটারস্টক। তো দুইটা মার্কেট প্লেসের জন্য আপনারা করতে পারবেন। অনেক সময় আপনার শাটারস্টকে ভেক্টর ইমেজ দেন, তো ওই ভেক্টরের কাজগুলো আপনি এখান থেকে দুইটা প্ল্যাটফর্মের জন্য করে নিতে পারবেন। তো আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের সংখ্যা বাড়তে থাকবে, না মার্কেটে নতুন কোনো প্ল্যাটফর্ম আসলে বা এক্সিস্টিং যে প্ল্যাটফর্মগুলো আছে আস্তে আস্তে সেগুলোও অ্যাড করব। আশা করি আপনাদের সফটওয়্যারটা ভালো লাগবে এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন যে আসলে আপনারা সফটওয়্যারটা ইউজ করে আসলে উপকৃত হচ্ছেন কিনা। আপনাদের ফিডব্যাকে আমাকে সফটওয়্যারে আপডেট করতে অনুপ্রাণিত করবে। এখানে 35টা করে কিওয়ার্ড দেওয়া আছে, 35টা কিওয়ার্ড জেনারেট হবে প্রত্যেকটা ইমেজের জন্য, এবং টাইটেল এবং ইভেন আপনার টাইটেলের যে টাইটেলটা জেনারেট করবে সেই টাইটেলটাই ইমেজ নেম হিসেবে দিয়ে দেবে। দেখেন আমি এখানে দেখাচ্ছি যে টাইটেলগুলো জেনারেট করতেছে সেই টাইটেলই ইমেজ নেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। তো এখানে দুইটা সিএসভি ফাইল হয়ে ওই ফোল্ডারে জমা হয়েছে, দেখেন অ্যাডোবি আউটপুট আর শাটারস্টক আউটপুট। অ্যাডোবি আউটপুটের ভিতরে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ নেম, এখানে দেখেন যে পিএনজি আছে এবং আপনার জেপিজি আছে। তো আপনারা যদি জেপিজি আউটপুট ফাইল দেন, জেপিজি আপনারা এখানে সেট করে দেবেন, আর যদি পিএনজি আউটপুট দেন তাহলে পিএনজি সেট করে দেবেন। মানে আপ স্কেলের কথা বলতেছি, আপ স্কেলের সময় যেই ফরম্যাটটা দিবেন এখানেও সেই ফরম্যাটটা দিয়ে দেবেন। তো সেটা কীভাবে দেবেন আমি দেখাচ্ছি। এখানে যেহেতু পিএনজি আছে, জেপিজি আছে, তো আমি জেপিজিকে পিএনজি করে দেখাই। ফাইন্ড যাবেন, রিপ্লেসে যাবেন, এখানে আমি ফাইন্ড ওয়াটে জেপিজি, মানে আমি কি ফাইন্ড করব, জেপিজি দিলাম। এবং
রিপ্লেস করব কি দিয়ে, পিএনজি দিয়ে। তো যেগুলো জেপিজি আছে সেগুলো সব পিএনজি হয়ে যাবে। রিপ্লেস অলে দিলে অটোমেটিক্যালি হয়ে যায়। 13টা জেপিজি ছিল ওগুলো সব পিএনজি থেকে কনভার্ট হয়ে গেছে। আবার যদি আপনারা চান যে না আমি পিএনজি আছে, পিএনজিগুলো আমি জেপিজি কনভার্ট করব, কারণ এখানে যেই নামটা আপনার যেই ফরম্যাটে আপনি ইমেজটা সাবমিট করবেন এখানেও ঠিক সেম ফরম্যাট হইতে হবে। যদি ফরম্যাট না হয় তাহলে এটা কাজ করবে না। তাহলে এখানে আমি গেলাম, রিপ্লেসে গেলাম, পিএনজি থেকে জেপিজি কনভার্ট করি। পিএনজি ফাইলগুলো সাইন করবে এবং কনভার্ট করবে জেপিজি। এখন সব জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি একটু আপলোড করে দেখাই আপনাদের। আপলোড করতে হবে না, কারণ আমার তো আসলে করা হয়নি, মানে আপ স্কেল করা হয়নি মনে হয়। যাই হোক, আমার যেগুলো আপ স্কেল করা আছে তার থেকে আমি দেখাই। তো আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের। আপলোড সেই ইমেজগুলো আমার আপলোড করা হয়ে গেছে। আপলোড নিবে কিনা বলতে পারবো না, দেখি 5টা ইমেজ আপলোড করে দেখাই। এটা আমি আপলোড দিয়ে দিলাম। আপলোড নিছে। হ্যাঁ, এই কটা কিন্তু এখনো পর্যন্ত কোনো টাইটেল ট্যাগ নাই, জেনারেট হয় নাই। তো এখানে আমি সিএসভি ফাইল যেটা আছে সেটা যদি দিয়ে দিই, এরোবেস্টাকে এটা দিলাম আপলোড। দেখেন লাল থেকে সবুজ হয়ে গেছে, দেখছেন? তো এটা দেখেন, এটা কিন্তু সবগুলো টাইটেল ট্যাগ অটোমেটিক্যালি বসে গেছে। এই যে টাইটেল ট্যাগ প্রত্যেকটার। তো এভাবে আপনারা সহজেই এগুলো জেনারেট করতে পারেন। প্রতিদিন ফ্রিতে আপনারা 1000 টাইটেল ট্যাগ জেনারেট করতে পারবেন। আশা করি এটা আপনাদের জন্য যথেষ্ট। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। সফটওয়্যারের ব্যবহার করে এটার ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।